মর্নিং, হ্যাপি সানডে। কি করছো সবাই? এখন সময় হয়েছে প্রায় সকাল 8টা। আমি উঠেছি, শরীরটা খুব একটা ভালো না, একটু ম্যাচ ম্যাচ করছে। উঠেছি, উঠে তারপরে একটুখানি আবার একটুখানি শুয়ে থাকলাম, তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, বাসি কাজকর্ম সারলাম, ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি। ভাবলাম চা বসিয়ে দিয়ে একটু এখানটায় দাঁড়াই। এখানটা থেকে বাইরের তোমার বাইরের আলোটা আসছে, আজকে রোদ উঠেছে, বৃষ্টি নেই। তারপরে এখান থেকে আমার দেখতেও বড্ড ভালো লাগে। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে এখান থেকেই শুরু করে দিই। কালকে লক্ষ্মী পুজোর বাজারপত্র গতকাল করে এনেছি। আজকে কিছু গুছাবো না, আজকে একটুখানি রবিবার তো, আজকে একটু গুছিয়ে রান্নাবাড়ি করব। কালকে তো ছুটি আছে, সকাল থেকেই সব কাজকর্মগুলো গুছাবো। ওদিকে চা বসানো, বাসনপত্রগুলো ধোয়া রয়েছে এখানে, ওগুলো আগে তুলে নিই সব। জায়গাটা খালি না করলে আমার ভালো লাগে না। আজকের জায়গাটা একটু ছোট, তার মধ্যে যদি একাতে জিনিসপত্র থাকে কাজ করাটা মুশকিল হয়ে যায়। কালকে আবার এই টিফিন বক্সটা বেরিয়েছিল, এটাতে করে পল্লবকে দিয়েছিলাম কালকে। যেদিন লাঞ্চের সাথে একটাই মেনু থাকে, মানে ভাতের সাথে একটাই মেনু বা ডালিয়া তার সাথে একটা কিছু, সেদিনকে ওই আমরা এই বক্সগুলো নিই, বড় বক্সগুলো সেদিনকে আর নিই না। একজন চায়ের প্রতীক্ষায় বসে আছে, চলো চা রেডি হয়ে গেছে। আর যেহেতু সানডে, তাই পল্লবের জন্য একটু বড় কাপ। আমি ওই নর্মাল কাপেই খাই সব সময়। আমার তো আগে চায়ের নেশা ছিলই না, ইদানিং করে চায়ের নেশাটা আমার ধরেছে। এখন দুবেলা 2 কাপ চা আমার চাই। অবশ্য রাত্রে প্রতিদিন হয় না, সকালের চাটা একদম কম্পালসারি। কোনো কোনো দিন আবার অফিসে গিয়েও 1 কাপ হয়ে যায়। আর একজন গুড মর্নিং করবে বলে বসেছে। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, হ্যাপি সানডে। তার উপর আমি আজকে চেয়ারের উপরে ঠ্যাং তুলে বসে গেছি। সময় কি তাড়াতাড়ি চলে যায়। এই বাড়িতে এসেছি 2 বছর কমপ্লিট হয়ে গেল। আপনি মন্দিরাতে লিখেছেন, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আমার মনে হয় 2 বছর কমপ্লিট হয়ে গেছে 2 তারিখে। 2 অক্টোবর 2023 এখানে এসেছি। क्यों है छो? মা क्या सोच रही हो? क्या सोच रहे हो? ऐसा बोलना बोलना नहीं हो, भूल बोलते ही बड़ी भूल না करे, भूल करे तो मनुष्य सीखे। সেটা দেখে ताल ना
ক্যামেরা অন রয়েছে, কি ভাবছো সেটা তো বলতে হবে তোমাকে। কিছু ভাবছি না। ওগুলো গান শোনা, গান শোনা শোনা কত দিন হয়ে গেছে, সেই যাবো তুমি যাবো বলেছিল। আকাশ পানে চেয়ে চেয়ে সারা রাত গানটা ভুল। ওই গান না আজকে গাইতে হয়, ওম মহালক্ষ্মী নমো নমো। আরে ওই জন্যই তো আজকে গাইতে হয়। আজকে গাইতে হয় কি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘর থাকো আলো করে, তাই তো? আমার ঘর যদি আলো করে রাখে, সবাই যদি তাই বলে, বাকিদের ঘরগুলো কি হবে? ওই জন্যই তো উনি দেবী, একসাথে সবার ঘর আলো করে রাখতে পারবে, ওই জন্যই তো উনি দেবী। কিন্তু কথা হচ্ছে এই সময় কি বলতে পারে, আমারই ঘর রাখা। আমার এ ঘর রাখো আলো করে, আমারই না, মানে শুধু আমারটাই করো তা নয়, আমার এ ঘর রাখো আলো করে, এটা বুঝলে? এসো মা লক্ষ্মী বসো ঘরে, কার ঘরে আমন্ত্রণ জানাচ্ছে? আমার ঘরে, আমার এ ঘর রাখো আলো করে। বাকি ঘরগুলো কি? বাকি ঘরগুলোর জন্য তারা আমন্ত্রণ জানাবে, সবাইকে সবার জন্য আমন্ত্রণ জানাতে সবাই হবে, একটা তাই করে না? আমন্ত্রণ জানাবে। কালকে লক্ষ্মীর পাঁচালি কিনতে গেছিলাম, 3-4টে পাঁচালি, একটা তো পাঁচালি এমন পেলাম যে আমার ওই পাওয়ারওয়ালা চশমা দিয়েও আমি পড়তে পারবো না, আর একটা পাঁচালি পেলাম ছন্দের মিল পেলাম না। আমার বাড়িতে যে লক্ষ্মীর পাঁচালিটা ছিল সেটা মোটামুটি আমার মুখস্থ, ওই যে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথায় সুখে আলাপন, হেন করলে বিনা করি এলো মুনিবর উপনীত হইলে আসি বৈকুণ্ঠ নগর, এটা মুখস্থ। কালকে যেটা নিলাম সেটাও মোটামুটি দেখলাম যে একই টাইপের আছে, ও ভুলভাল ছন্দের হলে ভাল লাগে না, ওই জন্য ওইটাই নিলাম। একটা আমার ঘরে আছে লোকনাথ বাবার পাঁচালি, হনুমান চালিসা, তারপরে মা লক্ষ্মীর পাঁচালি আছে সবই, তাও কালকে আরেকটা নিয়ে নিলাম। কালকে কিছু সবজি এনেছিলাম, রাতে যে বাজারে গেছিলাম, আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, এর জন্য কিছু সবজি এনেছিলাম, সবজি বলতে ফ্রাইড রাইসে মূলত যেগুলো লাগে। আর এনেছিলাম আম, এই দুটো আম নিয়েছে 50 টাকা, আমের চাটনি করব। আর এই গাজর বিনস ক্যাপসিকাম ব্যাস, আর কিছু না, আর কাজু কিশমিশ দিয়ে করবো। তো কালকে আর বের করিনি এগুলো, এখন বার করলাম, এই যে। আর টমেটো আছে, এগুলো কাটাকুটি করব, করে গুছিয়ে রাখি। আর বাকি তেল ফেলগুলো না তোমার জিও মার্টে অর্ডার করেছে, ওগুলো আসবে, তারপরে রান্নাবাড়ি শুরু করবো। আজকে একটু চিকেনের একটা আইটেম করব, আর তার সাথে করব ফ্রাইড রাইস আর আলুর চাটনি। আছে দুজন আসবে, তাদেরকে ডেকেছি খাওয়ার জন্য, তো পরে তোমাদের সাথে সব শেয়ার করবো, কাটাকুটিগুলো সেরে নিই। এই দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছি, ফ্রাইড রাইসের আয়োজন, আদা রসুনটা যাবে চিকেনে, পেঁয়াজ, আমের চাটনি, এইখানে টমেটোটাও চিকেনে যাবে, আলুর তরকারি আর লুচি করব জলখাবার। আর চিকেনটা দেখবে, এই দেখো চিকেন আছে 1.5 কেজি, তার সাথে গিলে মেটে মানে লিভার স্টমাকও এনেছি, ওটা ধুয়ে রেখে দেবো, ওটা অন্যদিন করব, কাজগুলো সারি আস্তে আস্তে। এই যে লিভার স্টমাক আর এই চিকেন, এগুলো বাইরে গিয়ে ধুয়ে আনবো। জিও মার্ট থেকে কয়েকটা মুদিমাল মানে অর্ডার করেছিলাম আর কি, প্রথমে ভেবেছিলাম স্পেন্সারে করবো, দেখলাম স্পেন্সারের থেকে জিও মার্টে একটু প্রাইসটা আর কি কম আছে, তাই জন্য জিও মার্টে করেছিলাম। এবার দেখি কেমন এসছে জিনিসগুলো, প্রথমবার জিও মার্টের অভিজ্ঞতা তো, তাই জন্য দেখে নি কেমন এসছে। অনেকেই হয়তো হাসবে শুনে যে প্রথমবার। দেখো এনেছি একটা সুগার ফ্রি বিস্কিট, ক্রিম কেকার, একটা ফরচুনের সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, একটা ধারার কাচ্চি ঘানি সর্ষের তেল, ছাতু, ধনে গুঁড়ো ক্যাচের, হলুদ গুঁড়ো ক্যাচের, আর এটা কি আছে, এটা ও হ্যাঁ সেই ছোট মুসুর, সোনা মুসুর,
গুড লাইফের সোনা মুসুর। এই মুসুর ডালটা নিল 500 গ্রাম 65 টাকা। না হ্যাঁ 65 টাকা। 65 না 68 টাকা। এইটা ভালো, অনেকটা দামটা তো কম। ইয়েটা আছে, স্লিপটা ওই যে এই যে হ্যাঁ, দেখো ওখানে লেখা আছে মুসুরটা 65 টাকা। না 79 টাকা। 79 টাকা। 79 টাকা মানে অফার আছে, তারপরে 79 টাকাটা দাম ওদের। একদম। তারপরে অফার দিয়েছে। তো চলো এবার এইগুলোকে তো ঢালাঢালি না করলে কাজ শুরু করতে পারবো না। প্যাকেটটা ভালো, এটা মালা ফেলার জন্য কাজে লাগে। এগুলোকে সব সরিয়ে রাখি। এখন যেই দুটো আমার ঢালতে হবে আগে সেই দুটো আমি ঢেলে দিই। এটা কি করতে দিয়েছে কে জানে, আমাকে ফেলার জন্য দিয়েছে। ঢালতে পারবে? হুম। তোমরা সবাই জানো যে আমার বার্থডেটা ছিল অষ্টমীর দিন। তো অষ্টমীর দিন সেরকমভাবে কিছু হয়ে ওঠেনি, সারাদিন বাবার কাছেই ছিলাম, ওখানে টাইম স্পেন্ড করেছি। তো যাই হোক, সেইটাই আজ এই সানডেতে আমরা একটু এনজয় করছি। যেমন দেখো, আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলু তরকারি, যেটা মানে বাঙালির ফেভারিট, লুচি আর সাদা আলু তরকারি। তো এটাই খাবো। এখানে যা লুচি আছে দুজনেরই আছে, আমি 4টে, হলো 3টে। চারটে। 4টে 8টা লুচি। তার দুপুরে যেটা আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কি আছে, বিশেষ কিছু নেই, আছে। তো যাই হোক, মানে জন্মদিনগুলো সবসময় সে কেক, মিষ্টি, তারপরে লুচি, যাই হোক আনুষঙ্গিক যা হয় ওগুলো সব প্রতি জন্মদিনে করতে হবে এমন তো কোনো মানে নেই। তা এক একটা জন্মদিন এক এক রকমভাবে কাটানোটাই আমি বেটার মনে করি। তা সেদিনকে সত্যি বাবার মন্দিরে গিয়ে এত সুন্দর সময়টা কাটালাম, ওখানে বাবার ভোগ খেলাম, সত্যি এক দারুণ সময় কাটিয়েছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিই। আজকেই ধরো জন্মদিনের ইয়েটা হচ্ছে, তাও দেখতে পাবে এই- তাও দেখতে পাবে যে লুচি খাচ্ছে, এরপরে দুপুরে লাঞ্চে কী কী আছে দেখে নাও। জলখাবার খাওয়া হয়ে গেছে। ভদ্রলোক দইটা আনতে পারেনি, কারণ তখন দইয়ের দোকান খোলা ছিল না, বলেছিল 9:30 পর যেতে। এখন গেছে দইটা আনতে। আমি তাহলে এদিকে চাটনিটা আগে বানিয়ে ফেলি। দেখো চাটনির জন্য আমটা একদম সরু সরু করে কেটে নিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আমটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো, মানে ওই নরম করে নেবো আর কি। টক আছে, পল্লবকে টেস্ট করালাম, বললো টক আছে আমটা। তো আমটা এবার নরম হোক। এই দেখো চাটনি রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, একদম প্লাস্টিক চাটনির মতো চাটনি করেছি। এখন ওপর দিয়ে খালি ভাজা মশলার গুঁড়োটা দেবো, জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওই গুঁড়োটা দেবো। জাস্ট ওপর থেকে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমাদের চাটনি রেডি। কি নাম দেবো এই চিকেনটার তোমরাই বলো। চিকেনের প্রিপারেশানটা ভিডিও দেখতে গেলে আমার ফেসবুক পেজে যেতে হবে, ফুডি অনুপমা, ওখানে গেলে তোমরা দেখতে পাবে চিকেনটা। দারুণ গন্ধ বেরিয়েছে, এখনও হয়নি কমপ্লিট। এই দেখো এখানে রাইসটা বানিয়ে রেখেছি, ভেজিস দিয়ে মানে সবজি দিয়ে রাইসটা বানিয়ে রেখেছি। আর এবার এইখানে রাইসটা ফ্রাই করব। এই যে কি আছে, চিকেনের নাম জানি না কি চিকেন, তাই তো
খেয়ে বলবে কেমন হয়েছে, তাই তো দিও? দারুণ। তুমি তো ঢেলেই নিলে। আর আপনার কি খবর বলুন? চাটনি আছে, ফ্রাইড রাইস আছে, আর এই যে পাঁপড় এখানে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সানডের সন্ধ্যাবেলা। তা কোনো একটু সিজন চেঞ্জ হচ্ছে তো, তাই একটু ঠান্ডা তো লেগেছে, যেহেতু সকালে উঠে স্নান করতো আর কি, ওর একটু ভেতরে ভেতরে একটা সর্দি জ্বর কেমন যেমন হয়, গরম গরম একটা ভাব, কিন্তু শরীরের উপরে কোনো হিট গরম নাই আর কি, মানে জ্বরটা উপরে ওঠে, ভেতরে ভেতরেই সর্দি জ্বরটা আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলার চাটা করলাম, এই যে পুরো রেডি। এখন বললাম চাটা খেয়ে নাও, চাটা খেয়ে তারপর বসো। মানে সর্দি জ্বর সত্যি আমার, আমি তো ভুক্তভোগী, আমি জানি কেমন হয়, অবস্থা খারাপ। পুরো অবস্থা খারাপ। তো তো যাই হোক, চাটা খাই। চাটা খেয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো। পাঁপড়টা খাবে তো? হুম। আজকে যেহেতু বাড়িতে দুজন খেয়েছে, সেই জন্য একটু বেশি বড় কড়াইতে করতে হয়েছিল রান্না বাড়িগুলো, মানে মেনলি হাঁড়িতে। তো এইগুলো সব বের করেছিলাম, সবই দুপুরবেলা ভাজা সবজি থাকলেও আমি সব মেজে বসেই রেখেছি। এগুলোকে আর এখন তুলে দিতে হবে, এখন এর খাবারের জায়গাগুলো নিতে হবে, আর এগুলোকে এখন তুলে দিতে হবে। এইটা একটু রাখো তো, ওই ইয়েটার উপরে রাখো, টুলটার উপরে। দুপুরের ধোয়া বাসনগুলো তুলে দিই। এই না, প্লেট দুটো না। আজকে আমাকে অনেক হেল্প করেছে, অনেক অনেক। এটা কোথায় রাখবো ভাই? ওখানে রাখো, ওখানে খাবার। অনেক হেল্প করেছে আজকে গো, সারাক্ষণ না হলে আমি করতেই পারতাম না এত কাজ। এদিকে চিকেনটা গরম বসিয়েছি। এই লেগে যাচ্ছিস কেন রে? হয়ে গেছে, চিকেন গরম হয়ে গেছে। মাথাটা তুলে নিলাম কি বলতো, সুবিধা। এইবার রাতে গুলো মাজবো, মেজে এইটা বাইরে ওটার উপরে আমি দিচ্ছি, আমি দিচ্ছি। না তো পড়বে না। খাওয়া দাওয়ার পরে এটার মধ্যে সব মেজে উপুর করে দেবো, হয়ে যাবে। চলো এবার খেতে বসো। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, ওষুধ খেয়ে নিয়েছো? ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তোমাদের সঙ্গে, কেননা এখান থেকেই আজকে ভিডিওটা শেষ করে দেবো, কারণ কালকে তো উপোস করবো। এখান থেকে ভিডিওটা শেষ করে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। বাজে কটা? 10টা 15 হয়েছে। শরীরটাও ঠিক দিচ্ছে না, ওই জন্য যতটুকু পারি নিজের মতো করে করবো। পল্লব তো ঘরে থাকবে না, আর আমি তো সন্ধ্যেবেলা পুজো করবো। এই যে তার মধ্যে যদি ও চলে আসে তো ভালো কথা। আজকে ভেবেছিলাম একটু চুলটা কাটতে যাবো, সে আর হলো না। সে আর হলো না গো, শ্যাম্পু করা দরকার ছিল, শ্যাম্পু করতে পারিনি, তো কি করে চুল কাটতে যাবো? শরীরের যা হাল, আর শ্যাম্পু করা হয়নি। বাইরের আলোগুলো নিভিয়ে দাও, ফেয়ারি লাইটস গুলো। এখানে এই কাজটা হয়ে গেলে যেটা করবো কি বলে তোমার, টেবিলটা মুছবো, মুছে শুতে চলে যাবো। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, কাল আবার আসবো নতুন কাজের সঙ্গে। কেমন? সবাই ভালো করে লক্ষ্মী পুজো কাটাও,
এই ব্লগটা তোমরা পাবে লক্ষ্মী পুজোর পরে, কারণ কালকে এই ব্লগটা দেবো না, ব্লগটা মঙ্গলবার দিন দেবো, মানে কালকে সবাই ব্যস্ত থাকবে তো, কালকে আর এই ব্লগটা দেখার কারণ আর অতটা ইয়ে লাগবে না, ওই জন্য কালকে আর দেবো না, দেবো মঙ্গলবার।